আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রায় দীর্ঘ 10 বছরের চিকিৎসার অভিজ্ঞতায় রুগীরা যে ধরনের প্রশ্ন করে থাকেন এবং অনলাইনে ক্লাসে ডাক্তার এবং রুগীরা যে ধরনের প্রশ্ন করে থাকেন এবং ফেসবুক ইউটিউবে যে ভিডিও দেওয়া আছে এইখানে রুগীরা যে কমেন্ট করে থাকেন এবং ফোন করে যে ধরনের প্রশ্ন করে থাকেন, এমন হাজারো প্রশ্ন আমার কাছে জমা হয়েছে। এই প্রশ্নগুলোর মধ্যে থেকে বাছাই করে আজকে কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এবং এই প্রশ্নগুলোর উত্তর ভিডিও আকারে আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। আপনার প্রয়োজন মনে হলে সেখান থেকে দেখতে পারেন। আজকে কয়েকটি প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। প্রশ্নগুলো হলো, হোমিও কি সব বয়সেই নিরাপদ? সব বয়সের রোগী কি হোমিওপ্যাথি মেডিসিন খেতে পারবে? দীর্ঘদিন ধরে আমি পাইলসে ভুগছি, অপারেশন ছাড়া কি পাইলস ভালো হয়? হোমিওপ্যাথিতে মানসিক রোগ কি নির্মূল করা সম্ভব? আমি বিভিন্ন ধরনের রোগ বালায় ভুগছি, আসলে হোমিওপ্যাথিতে কি রোগের চিরস্থায়ী সমাধান হয়ে থাকে? হোমিওপ্যাথিতে কেন এত প্রশ্ন করা হয়? গুগল, ইউটিউব, এআই দিয়ে হোমিও মেডিসিন সিলেকশন করে নিজে নিজে খেলে কোনো সমস্যা আছে? হোমিওপ্যাথিতে একসাথে অনেকগুলো মেডিসিন খেলে কোনো সমস্যা হয়? হোমিওপ্যাথিতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আমি অনেক ধরনের সমস্যায় ভুগছি, অনেক রিপোর্ট করিয়েছি, কিন্তু রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়তেছে না। আমি কি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবো এবং চিকিৎসা নিলে কি ভালো হব? হোমিওপ্যাথি মেডিসিন কি আজীবন খেতে হয়? হোমিওপ্যাথি চিকিৎসা নিলে নাকি রোগ আগে বৃদ্ধি হয়, এরপরে ধীরে ধীরে কমে, আসলে বাস্তবতা কি? গর্ভবতী মহিলারা হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারবে কি? অনেকদিন ধরে গ্যাস্ট্রিকে ভুগছি, কোনোভাবেই গ্যাস্ট্রিক নির্মূল হচ্ছে না। হোমিওপ্যাথিতে কি গ্যাস্ট্রিক নির্মূল হওয়া সম্ভব? হোমিওপ্যাথি কি শিশুদের জন্য নিরাপদ? অনলাইনে কনসালটেশন করে আপনার থেকে চিকিৎসা নিতে চাই। হোমিও সম্পর্কে 3টি ভুল ধারণা বলবেন প্লিজ। অনেকদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছি, হোমিওপ্যাথিতে কি অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায়? হোমিওপ্যাথি এবং অ্যান্টিবায়োটিক কি একসাথে সেবন করা যায়? হোমিওপ্যাথি মেডিসিন কতদিন খেতে হয়? এটা কি আজীবন খেতে হবে? আমি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছি, আমি নিজে নিজে কি মেডিসিন বন্ধ করতে পারবো? হোমিওপ্যাথি মেডিসিন খেলে কি প্রেশার বৃদ্ধি হয়? হোমিওপ্যাথিতে কি আসলেই রোগ বালাই সারে? হোমিওপ্যাথিতে একটি ওষুধের গুরুত্ব কেন? অনেকদিন ধরে আমি চিকিৎসা নিচ্ছি, বাট ভালো মাপের ডাক্তার খুঁজে পাচ্ছি না। কি কি লক্ষণ থাকলে আমি বুঝতে পারবো একজন ভালো মাপের ডাক্তার? বলবেন প্লিজ। কখন হোমিওপ্যাথি কাজ করে না, এটা বুঝবো কিভাবে? হোমিও বনাম অ্যালোপ্যাথি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিবেন প্লিজ। হোমিওপ্যাথিতে একসাথে কয়টি মেডিসিন সেবন করা যায়? হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার পরে কি কি উপসর্গ প্রকাশ পেলে বুঝতে পারবো ওষুধ কাজ করতেছে? আমার প্রচণ্ড রাগ, কোনোভাবেই রাগ নির্মূল হচ্ছে না, হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে কি? দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছি, এমনকি ইনসুলিনও নিতে হয়, আমার কোনো সমাধান রয়েছে? হোমিওপ্যাথিতে গলা ব্যথার কোনো মেডিসিন রয়েছে? হোমিওপ্যাথিতে ত্বক ভালো রাখার কোনো মেডিসিন রয়েছে? হোমিওপ্যাথি খাওয়া অবস্থায় কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না, প্লিজ জানাবেন। দীর্ঘদিন ধরে মাথার চুল পড়ে যাচ্ছে, কোনোভাবেই এটাকে রোধ করা যাচ্ছে না, হোমিওপ্যাথিতে এর সমাধান রয়েছে কি? সর্বশেষ আজকের প্রশ্ন তা হলো, হোমিওপ্যাথি কি আসলে ধীরে ধীরে আস্তে আস্তে স্লো কাজ করে? এই ধরনের নানান প্রশ্ন রয়েছে। আজকে যে প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলোর উত্তর ভিডিও আকারে আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি এবং ইউটিউবে দেওয়া থাকবে, আপনারা সবাই দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী প্রশ্ন এবং ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।